হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো চিকেনের রেসিপি তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে একবার চিকেন ভুনার রেসিপি বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। তো আজকে আমি বানাবো চিকেন ভুনা। এই চিকেন ভুনা রেসিপির জন্য আমি নিয়েছি 1 কিলোর মতন চিকেন। এখানে আমি চিকেনের পিসগুলোকে খুব বড় বড় করে কেটে নিয়েছি। ভালো করে চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি সবার প্রথম 1 ছিপির মতন ভিনিগার দিয়ে দেব। এখানে আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। তারপর ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে 10 মিনিটের জন্য এটা রেখে দেব। এখানে লাগবে 2টো বড় সাইজের টমেটো, যেটাকে আমি 4 ফালি করে নিয়েছি। এগুলোকে আমি মিক্সিতে পিষে নেব। টমেটো পিউরিটা আমি রেডি করে নেব। টমেটোটাকে আমি একদম ভালো করে কিন্তু মিহিন করে পেস্ট করে নিলাম। আর লাগছে 4টে বড় সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি কিন্তু ফাইনলি চপ করে নিয়েছি। দেখুন, এরকম ছোট ছোট করে কিন্তু আমি কেটে নিয়েছি। এখানে আরও একটা পেস্ট আমাকে রেডি করে নিতে হবে। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডে 4টে বড় কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর 10-12টা রসুন দিয়ে ভালো করে আমি কিন্তু এগুলোকে পেস্ট করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। চলুন এবার রান্নাটা শুরু করি। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে 2 টেবিল চামচের মতন আমি সর্ষের তেল নিয়ে নিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে 3টে এলাচ আর 2 টুকরো আমি দিয়ে দিলাম দালচিনি। এগুলোকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে এখানে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচের মতন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি টমেটোর পেস্টটা। এটাকেও আমি 2-3 মিনিটের মতন খুব ভালো করে কিন্তু ভেজে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধ সেটা চলে যায় আর এর যে জলটা আছে সেটাও যেন একটু শুকিয়ে যায়। 2-3 মিনিট টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিলাম। আর দেখুন, টমেটোর যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর কিছু দিয়ে দেব আমি শুকনো মশলা। এখানে আমি 1 চামচের মতন প্রথমে লবণ দিলাম, 1/2 চামচের মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ এটা কিন্তু আমি কাঁচা লঙ্কায় রান্না করছি। 1 চামচের মতন দিয়ে দেব ধনে গুঁড়ো আর 1/2 চামচের মতন দিয়ে দেব জিরে গুঁড়ো। সবশেষে দিয়ে দেব 1 চামচের মতন চিকেন মশলা। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে।
এই মশলা কষার উপরে নির্ভর করছে আপনার রান্নাটা কতটা সুস্বাদু হবে, কারণ মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হবে। মশলাটাকে 5-6 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনটা। চিকেনটা দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে। পাঁচ 7 মিনিট চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে। চিকেনটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দেব এবং এটাকে ঢাকা দিয়ে আমি একটু রান্না হতে দেব, যাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে যায় আর চিকেনের যে জলটা সেটাও যেন বেরিয়ে আসে। 5 মিনিট আমি লো ফ্লেমে চিকেনটাকে রান্না হতে দিয়েছিলাম। এবার আমি ঢাকনা খুলে দেখব। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে, এখনও কিন্তু আমি কোনো প্রকার জল এতে দিইনি। তো এখন আমাকে আরও কষতে হবে, যে চিকেনের জলটা আছে সেটা যেন শুকিয়ে যায় এবং চিকেন থেকে তেল যেন আলাদা হয়ে আসে। তো এবার চিকেনটাকে ভালো করে কিন্তু ভুনতে হবে, যতক্ষণ না চিকেনের এই জলটা শুকিয়ে যায়। চিকেনটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আর দেখুন চিকেনের জলটা শুকিয়ে গেছে এবং চিকেন থেকে কিন্তু তেল আলাদা হয়ে আসছে। চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এর যে জলটা সেটা কিন্তু একদম শুকিয়ে ফেলেছি। এখন চিকেনের মধ্যে আর কিন্তু কোনো জল অবশিষ্ট নেই। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন সামান্য একটু জল দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি চিকেনটাকে আর 2-3 মিনিট রান্না হতে দেব। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচেরও কম একটু গরম মশলা, আর দেব 1 চামচের মতন রোস্টেড কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু চিকেন ভুনার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই এই কাসুরি মেথি কিন্তু স্কিপ করবেন না। ভালো করে এবার গরম মশলা আর কাসুরি মেথিটাকে চিকেনের সঙ্গে আমি মিশিয়ে দেব। এবার ভালো করে ফুটিয়ে আমি গ্রেভিটাকে আরও একটু কম করে নেব। এই চিকেন ভুনায় কিন্তু গ্রেভি থাকবে না, একটু মাখা মাখা হবে। 2-3 মিনিট ভালো করে চিকেনটাকে রান্না করে নিলাম। চিকেন ভুনা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগে, রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গেও খেতে ভালো লাগে এবং পোলাওয়ের সঙ্গে খেতে তো অনবদ্য লাগে। এটা আমি খাবো মটর পোলাওয়ের সঙ্গে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।